গাইস, আমি বাপন। আমি ভিডিও করতেছি, কিন্তু বকাবাজি করিস না। হ্যাঁ, এই মুহূর্তে আমরা যাচ্ছি সেভেন সিস্টার দেখতে নাকি নমস্কার, মেঘালয় জার্নির তৃতীয় দিনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা তোমরা লাস্ট ভিডিওতে দেখছো আমরা কি করে স্কুটি রেন্ট করলাম। তো এবার স্কুটি রেন্ট করার পরে আমরা সবার ফার্স্টে যে উদ্দেশ্যে বেরোলাম সেটা ছিল চিরাপুঞ্জির উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি এখন চিরাপুঞ্জি, মেঘালয় চিরাপুঞ্জি। শিলং ফিশ মার্কেট থেকে যখন চিরাপুঞ্জির দিকে যাবি তখন দেখতে পারবে এত সুন্দর অপূর্ব দৃশ্য, প্রাকৃতিক ভরা। এদিকে দেখতে পাচ্ছ দেবদারু গাছ। তো আর দেরি না করে আমরা তাড়াতাড়ি হোটেল থেকে ব্যাকপ্যাক নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম মেঘালয়ের উদ্দেশ্যে। শিলং থেকে চিরাপুঞ্জি অথবা যার পুরোনো নাম হলো শহরা, প্রায় 54 থেকে 60 কিলোমিটার। সময় লাগে সাধারণত 1.5 থেকে 2 ঘন্টা, কিন্তু এই রাস্তা শুধু যাত্রা নয়, একটা অনুভূতি। শিলং ছাড়ার পর থেকেই রাস্তা ধীরে ধীরে নামতে শুরু করে পাহাড়ের বুক বেয়ে। চারপাশে সবুজ পাহাড়, মেঘ আর খোলা আকাশ, যেন প্রকৃতির সিনেমা চলছে। তোমরা দেখতেই পারছো কত সুন্দর এবং স্মুথ রাস্তা। যেতে যেতে আমাদের এরকম অনেক সিনারি চেঞ্জ হতে থাকলো। কখনো সুন্দর রোদ মাখা দিন, আবার কখনো হালকা হালকা বৃষ্টি, আবার কখনো মেঘ কুয়াশার মধ্যে ঢুকে গেলাম। এত সুন্দর রাস্তা যেন এর আগে কোনোদিনও আমরা অনুভব করিনি। এই রাস্তা দিয়ে যেতে যেতে সবার প্রথমে ভালো একটি ভিউ পয়েন্ট ছিল, যেটি ছিল এলিফ্যান্ট ফলস। 3 ধাপের জলপ্রপাত, কুয়াশার ভিতর রহস্যময় সৌন্দর্য। কিন্তু আমরা এটি মিস করে যাই, কারণ আমাদের এটা আগের থেকে জানা ছিল না যে এখানটায় যেতে পথে এত সুন্দর একটা ওয়াটারফলস পড়ে। তো তোমরা যখন ভিজিট করবে অবশ্যই সেই জলপ্রপাতে একবার গিয়ে ভিজিট করে এসো। সামনে আছে আমাদের মানিক, আরপিএস অফিসার, আর সামনে আছে আর একজন প্রডিউসার। এদিকে দেখা ভালো করে গোলাপটা করি। সেই আছে, সেই মানে সেই পাগল। ওই দেখ, ঠিক আছে। এমন সুন্দর প্রকৃতির পরিবেশে স্কুটি চালানোর এক মজাই আলাদা। তোমরা যখন শিলং আসবে তখন দেখবে, তোমরা যদি শিলংয়ে এসে মেঘালয় চিরাপুঞ্জির উদ্দেশ্যে বের হও, তাহলে আমি বলবো একটা স্কুটি বা বাইক রেন্ট করতে, কারণ সেটাতে একটা রাইডের মজাই অন্যরকম এই শিলংয়ের রাস্তাতে। কারণ উচ্চতা খুব বেশি নয়, কিন্তু দূরত্ব একটু থাকার কারণে সেখান থেকে শিলংয়ের পাহাড়গুলো দেখতে খুবই সুন্দর লাগে।
তো সেই ভিউগুলো মিস না করতে চাইলে তোমরা স্কুটি অথবা বাইক রেন্ট করে যেতে পারো, কারণ তোমরা যদি বাসে বা শেয়ার গাড়িতে করে চাও তোমাদের কথা অনুযায়ী সব জায়গাতে ওরা দাঁড়াবে না, বা যতক্ষণিক সময় তোমরা নিতে চাও সেই সময়টুকু তোমরা পাবে না সেই প্রাকৃতিক দৃশ্যটাকে উপভোগ করার জন্য। সো আমি সবসময় রেকমেন্ডেড করবো তোমাদেরকে একটা স্কুটি অথবা একটা বাইক যদি তোমরা পারো রেন্ট করতে তাহলে অবশ্যই করো। আর যদি তুমি না চালাতে পারো দেন অবশ্যই শেয়ার গাড়ি তোমার জন্য বেস্ট অপশন থাকবে। ফুল করে চলছে। হ্যাঁ হ্যাঁ বা বৃষ্টি বৃষ্টি আছে পুরা বৃষ্টি। হ্যাঁ খালি বিমান দিকে চলছে পাওয়া যায়নি, ওইগুলো যে ছোটো ছোটো দোকান আছে না ওইগুলোতে পাওয়া যায়। যেতে যেতে দুপাশে রাস্তাতে কত সুন্দর দেবদারু এবং পাইন ট্রিগুলো, আর রাস্তার মাঝে মাঝে তোমরা দেখতেই পারছো কোথাও কোথাও কাজ চলছে, তো একটু ভাঙা ভাঙা রাস্তা আছে মাঝে মাঝে, বাট খুব বেশি নয়। আর চিরাপুঞ্জির রাস্তা মানেই বৃষ্টি তো হওয়াটা খুবই স্বাভাবিক। তো যেতে যেতে তোমরা অনেক জায়গাতেই বৃষ্টি পাবে এবং দেখবে কোথাও কোথাও রাস্তা খুব কাদা। তো এগুলো জিনিস খুবই ন্যাচারাল, যদি দেখতে পাও তাহলে অবাক হওয়ার কিছু নেই, শুধু সামনের দিকে এগোতে থাকো আর সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মজা নিতে থাকো। আমরা এই মুহূর্তে মেঘের দেশে রাস্তা যাচ্ছি।
শিলং থেকে যেতে যেতে সবার প্রথমে আমরা যে ভিউ পয়েন্টটা পেলাম সেটা ছিল মাউডক ড্যাম্পে ভ্যালি ভিউ পয়েন্ট, যেটা ব্রিজ থেকে খুবই একটা সুন্দর গভীর উপত্যকা এবং মেঘের খেলা চারপাশে। দেখতে খুব অসাধারণ এবং খুব ম্যাজিক্যাল লাগছিল জায়গাটা। তোমরা যখন যাবে তখন অবশ্যই দেখতে পাবে কত সুন্দর ভিউটা ব্রিজ থেকে দাঁড়িয়ে দেখতে লাগে। ব্রিজের উপর দাঁড়ানো যাবে না? ওফ, পুঞ্জি যাওয়ার পথে দেখো কত সুন্দর একটা ভিউ পেলাম। আর জায়গাটার নাম কি জানি না, একটু জিজ্ঞেস করতে লাগবে। আমার মনে হয় এটা হচ্ছে এই যেটা ওয়াইসাং ওয়াটারফল, ওটাই নাকি? দারুণ একটা ভিউ পয়েন্ট, খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছি। কত সুন্দর একটা ভিউ পয়েন্ট, ব্রিজটা থেকে দেখতে আরও খুব সুন্দর লাগে। চিরাপুঞ্জি সেভেন সিস্টার ওয়াটারফল, সেটা যাওয়ার পথে এত সুন্দর একটা ভিউ পেলাম। এই ভিউটা ক্যাপচার না করে পারলাম না, বাট এখন আমাদের লেট হয়ে যাচ্ছে, এখান থেকে তাড়াতাড়ি বেরোয় যাবো। ঠিক আছে, পরে গিয়ে আবার নেক্সট ভিউ দেখাচ্ছি। ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আর সাইডে সবাই লোকাল যারা ছিল তারা ভুট্টা বিক্রি করছিল। তো আমরা এখানে অল্প টাইম এই সুন্দর ভিউয়ের মজা নিলাম। তারপর তো আমরা এই ড্যাম্পে ভিউ পয়েন্টের সৌন্দর্য উপভোগ করতে থাকলাম একটু হেঁটে হেঁটে ब्रिज ऊपर दिए। दीदी इस जगह को क्या बोलता है, ये जगह को? हाँ, अच्छा अच्छा अच्छा, डैम्पेक, डैम्पेक ना, अच्छा अच्छा। ভুট্টা পোড়া খাবি নাকি? ভুট্টা পোড়া সেই জন্য কত করে খালি হারে খা কি আছে? ড্যাম্পেক একটা রাস্তার কাজ চলছিল, যে কারণে একটু মেশিনের আওয়াজ আসছিল পাশ থেকে, খুব ফডর ফডর। বাট ওভারঅল ভিউ পয়েন্টটা এক কথায় খুব অসাধারণ ছিল। তো যখনই তোমরা শিলং থেকে শহরের রাস্তায় যাচ্ছ তো এই ভিউ পয়েন্টটা অবশ্যই মিস করবে না। এখানে দাঁড়িয়ে 5 মিনিট সময় কাটিয়ে দেন তোমরা নেক্সট গন্তব্যে বের হয়। আর আমরা এখানে এরকম করে একটু হাঁটাহাঁটি করলাম, কিছু ছবি তুললাম, একটু প্রকৃতির মজা নিয়ে তারপর এখান থেকে রওনা দিলাম আবার আমাদের নেক্সট গন্তব্য, মানে মেন আসল গন্তব্য চিরাপুঞ্জি বা শহরের উদ্দেশ্যে বলতে পারো। খালি ছবি তুলে যা, এটা সবাই মিলে একটা সেলফি নিচ্ছিস একটাও দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, সেলফি সেলফি বন্ধু।
স্ট্যান্ড স্ট্যান্ড আরে তো স্ট্যান্ডটা ভালো করে উঠো তো বল। স্ট্যান্ড ওখানে অনেক তো এরকমই রাস্তা, যেতে যেতে খুব সুন্দর উপভোগ করার মতন রাস্তা, যেখানে আমি আর আজকে বেশি কথা বলবো না, তোমরা শুধু ভিউটা দেখতে থাকো আর মজা নিতে থাকো। দেখো ওই যে এর জন্য একে বলে মেঘালয়, যেখানে মেঘ উড়ে বেড়ায় মাটি দিয়ে। এই জন্য মনে হচ্ছে আমরা কত উপরে আছি, আবার এখানে তাকালে পরে মনে হচ্ছে আমরা কত নিচে আছি। জায়গা বন্ধু, কালকের দিন কেমন লাগছিল আর আজকের দিন কেমন লাগছে? মেঘের উপরে চলে এসেছে। দেখ এইখানটায় মনে হচ্ছে একদম পুরো বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, আর ওইখানটায় আবার কি সুন্দর রোদ উঠছে।
তারপর গিয়ে আমরা লাস্টে গিয়ে পৌঁছালাম মোটামুটি মেঘালয় বা বলতে পারো চিরাপুঞ্জি শহরা, যে জায়গাটা মেন। তো ওখানে গিয়ে সবার ফার্স্টে যেটা আমাদের চোখে পড়লো সেটা ছিল আরভা কেভ। তো আজকে আর আমরা ভিডিওটা বেশি বড় করব না, নেক্সট পারে তোমরা দেখতে পারবে আমাদের আরভা কেভ।